আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা বেসিক পর্ব 43-তে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান প্রথম সাক্ষাতে আপনি কি বলবেন বা কি বলে প্রথম স্টার্ট করতে হয়, আমরা সে বিষয়টি আজকে আলোচনা করব। চলুন হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা দেখি আসলে কিভাবে এটি করতে হয়। তাহলে কোরিয়ান আজকে যে পর্বটি 43-তে আমরা দেখব প্রথম সাক্ষাতে প্রথম সাক্ষাতে কি বলতে হয়। কোরিয়ান প্রথম সাক্ষাতে কি বলতে হয়, আমরা আজকে যে বিষয়টি মনে করুন, এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে রাজীব। আর একজন রয়েছে কি থ উ আ ন থুয়ান। এই দুই ব্যক্তির সাথে প্রথম কথোপকথন হতে যাচ্ছে। সেক্ষেত্রে তারা কিভাবে এই গ্রিটিংসটি বা সম্বোধনটি বা কথাবার্তা যেটি বলবে সেটি কি প্রথম সাক্ষাতে কিভাবে কথা বলবে। বাট আপনি কোরিয়ান ভাষা শিখছেন, একজন কোরিয়ানদের সাথে আপনি প্রথম কথা বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে কথা বলবেন, আমরা এই বিষয়টি আজকে এখান থেকে ফলো করব। এখানে প্রথম ব্যক্তি হচ্ছেন রাজীব। দেখুন উনি এখানে কি বলছে, আ ন আন নিয় আন নিয়ন হাসেইও। আননিয়ন হাসি এটার অর্থ কি ছিল? হ্যালো, আপনি কেমন আছেন। তাহলে কি বলছে, জনুন রাজীব ইমনিদা। জনুন রাজীব ইমনিদা, উনি কিন্তু প্রথম কি বলেছে, আননিয়ন হাসিও। আননিয়ন হাসিও হ্যালো বা আপনি কেমন আছেন। তাহলে থুয়ান, থুয়ানও কি বলছে, আননিয়ন হাসিও, আপনি কেমন আছেন। দ্বিতীয় প্রশ্ন, রাজীব বলেছে জনুন রাজীব ইমনিদা, আমি হই রাজীব। আমি হই কি রাজীব। প্রথম প্রশ্নটি কি ছিল, প্রথম রাজীব থুয়ানকে বলেছিল কি আন্নিয়ন হাসিও, হ্যালো আপনি কেমন আছেন। দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে রাজীবকে হচ্ছে প্রথম ধরি, থুয়ান হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথমে রাজীব কি বলছে, আন্নিয়ন হাসিও মানে কি হ্যালো বা আপনি কেমন আছেন। থুয়ান কি প্রশ্ন করেছে, আন্নিয়ন হাসিও, হ্যালো কেমন আছেন। রাজীব দ্বিতীয়বারে কি বলেছে, জনুন রাজীব ইমনিদা, আমি কি বলছে এখানে দেখুন, জনুন রাজীব ইমনিদা, তার মানে কি আমি রাজীব। নামের শেষে কি বলতে হয়, নাউন নামের শেষে কি বলতে হয়, ইমনিদা। তাহলে আমি, আমি হচ্ছে রাজীব। আমি কে, আমি হচ্ছে রাজীব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি রাজীব। তাহলে আমি রাজীব। থুয়ান এখন কি বলছে, জনুন থুয়ান ইমনিদা দ্বিতীয় টার্মে। তাহলে তার মানে কি আমি থুয়ান, আমি থুয়ান। তাহলে এখানে কি হবে, জনুন থুয়ান ইমনিদা, এখানে কি ছিল, আমি থুয়ান। তাহলে প্রথমে রাজি কি বলেছিল, আন্নিয়ন হাসিও, সেই অর্থে দ্বিতীয় যে ব্যক্তি থুয়ান সে কি বলেছিল, আন্নিয়ন হাসিও। দ্বিতীয় স্টেপে রাজীব আবার প্রথম কি বলেছে, জনুন রাজীব ইমনিদা, আমি রাজীব। থুয়ান কি বলছে, জনুন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, এটা প্রশ্নটা করছে কে, জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা। থুয়ান রাজীবকে প্রশ্ন করেছে যে আপনি কি ভিয়েতনাম থেকে এসেছেন, আপনি কি ভিয়েতনাম থেকে এসেছেন। এটা দেশের নাম জিজ্ঞেস করতে যেটা হয়, দেখুন এখানে কি থুয়ান আছে, জনুন থুয়ান ইমনিদা, আমি কে থুয়ান। রাজীব কি বলেছে, অনুন্নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ। যখন প্রশ্ন করা হয় তখন নাম থাকলে সেখানে সেটা হবে না, সেখানে কি হবে, ইমনিকা। প্রশ্নবোধক শব্দের শেষে কি ব্যবহৃত হয়, ইমনিকে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। নাউন নামের শেষে কি হয়, ইমনিদা। প্রশ্নবোধক শব্দ অর্থ বোঝাতে তার শেষে কি হয়, ইমনিকা। তাহলে রাজীব কি বলেছে, অনুন্নারা সারা ইমনিকরা, আপনি কোন দেশের মানুষ, কাকে বলছে, থুয়ানকে। জনুন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। থুয়ানকে জিজ্ঞেস করছে অনুন্নারা সারা ইমনিকা,
আপনি কোন দেশের মানুষ? থুয়ান কি বলেছে? ভিয়েতনাম সারামিমনিকা, আমি ভিয়েতনামের মানুষ, আমি ভিয়েতনামের মানুষ। তারপরে এখানে কি আছে দেখুন, রাজীব কি বলছে? হাকসু ইমনিকা, হাকসু ইমনিকা। হাকসু মানে কি? ছাত্র, ছাত্রছাত্রীদের কি বলা হয়? হাকসু। তাহলে রাজীব জিজ্ঞেস করছে, আপনি যেহেতু ভিয়েতনামের মানুষ, পরবর্তীতে জিজ্ঞেস করছে হাকসু ইমনিকা, আপনি কি ছাত্র? থুয়ান কি বলছে? আনিও, আনিও মানে কি ছিল? না, না। তারপরে এখানে কি লেখছে দেখুন, আমি চাকুরিজীবী। তাহলে কি থুয়ান কি ছিল? চাকুরিজীবী। তাহলে প্রথম দেখাতে কি বলতে হয়? আনিয়ন হাসিও। আপনার অপোজিটে যে থাকবে সেও আপনাকে কি বলবে? আনিয়ন হাসিও। তার পরবর্তীতে আপনি কি জিজ্ঞেস করতে পারেন? তোমার নাম কি? সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? জনুন রাজীব এমনিদা, আমি রাজীব। আপনার অপোজিটে থাকবে সে কি বলবে? যখন অপোজিটে কি আছে? থুয়ান, থুয়ান কি বলবে? জনুন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। তারপরে যদি দেশের নাম জিজ্ঞেস করতে হয় তাহলে কি হবে? জনুন ভিয়েতনাম সারামিমনিকা, আপনি কি ভিয়েতনাম থেকে এসেছেন? আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ভিয়েতনাম থেকে এসেছি, সেটা বলবেন। দ্বিতীয় অর্থে দেখুন, জনুন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। অনুন্নারা সারামিমনিকা, আপনি কোন দেশ থেকে এসেছেন? যদি আপনি কাউকে প্রশ্ন করেন জনুন সারা ইমনিকা, আপনি কোন দেশ থেকে এসেছেন, তার মানে এখানে কি বলেছিল? ভিয়েতনাম সারামিমনিকা। থুয়ান কোথা থেকে এসেছিল? ভিয়েতনাম থেকে। পরবর্তীতে জিজ্ঞেস করছে কি? হাকসু মানে কি? আপনি কি ছাত্র? তখন থুয়ান কি অ্যান্সার করেছিল? আনিও মানে কি? না, আমি ছাত্র নয়, আমি কি? চাকরিজীবী। তাহলে প্রথম সাক্ষাতে কোরিয়াতে এরকম কথা বলতে হয়। যদি আপনি শুধু নাম প্লাস হচ্ছে এটা একটা পার্ট দেখতে পারেন, দেশের নাম জিজ্ঞেস করতে হলে এভাবে। তাহলে প্রশ্নবোধক যদি কিওয়ার্ড গুলো থাকে তাহলে আপনি সেখানে কি বলতে পারবেন? ইমনিকা। ইমনিকা মানে কি? প্রশ্ন বুঝায়, যে আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি সেটার রিপ্লাই করুন। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।